আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা নারকেল দিয়ে ২ টি আইটেম করে দেখাবো। একটা হচ্ছে চুটকি সেমাই আর একটা হচ্ছে নারকেলে পুরে ভরা পুলি পিঠা। নাস্তা ২ টা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর Facebook থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। প্রথমে আমি নারকেলটাকে ভেঙে নিচ্ছি। এটা হচ্ছে নারকেল। নারকেলটাকে ভেঙে নেব। নারকেলটাকে এভাবে ভেঙে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরকম একটা কুড়ুনি দিয়ে এখন নারকেলটাকে কুড়ে নিব। এরকম কুড়ুনি দিয়ে যদি নারকেলটাকে কুড়ে নেন তাহলে নারকেলটা কুড়তে বেশি সময় লাগে না। ৫ মিনিটেই আপনার একটা নারকেল কুড়ানো হয়ে যায়। আর সাবধানে নারকেলটাকে কুড়ুনি দিয়ে কুড়ে নেবেন যেন হাতে ব্যথা না পায়। এভাবে নারকেলটাকে আমি কুড়ে নিচ্ছি। আর দেখেন কত দ্রুত আমার নারকেলটা কুড়ানো হয়ে যাচ্ছে। নারকেল দিয়ে যে কোনো আইটেমই ভালো লাগে। আমার নারকেলগুলো কুড়ানো হয়ে গেছে। আমি এখন একটা চুলার উপর প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য ঘি, হাফ চামচের মতো, একটু বেশিও দিতে পারেন। আর এটা হচ্ছে অর্গানিক চুটকি সেমাই। আমি এখন চুটকি সেমাইটা প্যাকেট দিয়ে দিলাম। ১ প্যাকেটের জন্য ১ চামচ ঘি দিলে ভালো লাগবে, তবে আমার কাছে ঘিয়ের সেন্ট একটু বেশি লাগে, এজন্য এখানে সামান্য ঘি দিলাম। আমি এখন চুটকি সেমাইটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। চুটকি সেমাই দেওয়ার পরে সাথে চুলার জালটাকে লো হিটে করে আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আমি এখন ফুটন্ত গরম দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে নেড়ে চেড়ে দিয়েছিলাম। ওই ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। যখন চুটকি সেমাইটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ। দিয়ে দিলাম হাফ কাপের মতো নারিকেল কুড়ানো। আপনারা এখানে চাইলে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদামও দিতে পারেন। বাদাম দিলে আরও বেশি ভালো লাগে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি। এর ঘনত্বটাকে এরকম থাকতে হবে। আপনারা চাইলে আরেকটু পাতলা রাখতে পারেন, তবে এরকম ঘনত্ব রাখলে বেশি ভালো হয়। আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। যে কোনো অকেশানে এভাবে চুটকি সেমাই আগের দিন রান্না করে রেখে দিতে পারি, কারণ এই চুটকি সেমাইটা ঠান্ডাও ভালো লাগে, গরমও ভালো লাগে। এটা হচ্ছে ফাইনাল লুক। আমি এখন আপনাদেরকে নারকেলে পুরে ভরা পুলি পিঠা বানিয়ে দেখাবো। আর একটা নারকেল দিয়েই আমরা ২ টা আইটেম করে নিচ্ছি। খুব দ্রুত হয়ে যায়। আর বাচ্চা কাচ্চারাও খুব মজা করে খায়। আমি প্রথমে খিরসা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম খেজুর গুড় হাফ কাপ, নারকেল কুড়ানো দেবো ১ কাপ। তাহলে একটু নারকেল থাকবে, খেতে খুব ভালো লাগবে। নারকেল আর গুড়টাকে এখন নেড়ে দিচ্ছি। আর অবশ্যই জালটাকে লো হিটে রাখবেন, হাই হিটেও রাখবেন না, মিডিয়ামেও রাখবেন না, তাহলে দ্রুত গলে যাবে। গুড়টা যখন আমার গলে গেছে তখন আমি ওপর দিয়ে সাদা তিল দিয়ে দিলাম। তিলটা দিলে কি হয়, একটু দাঁতে কুরকুর করে বাতে খেতে দারুণ লাগে। আমার খিরসাটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন আটা সিদ্ধ করে নেব। চুলার পর আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ১ কাপ পানি। দিয়ে দিলাম সামান্য লবণ, হাফ কাপের একটু বেশি ঘি। যখন পানিটা ফুটে এসেছে তখন দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া ১.৫ কাপ আর ময়দা দিলাম ১.৫ কাপ। এখন আটাটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি আটাটাকে এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম। যখন আটাটা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি আটাটাকে খিমার তৈরি করে নিচ্ছি, মানে রুটির মতো একটা ডোর তৈরি করে নিতে হবে, সফট একটা ডোর। আমার ডোরটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন আটার একটু লেচি কেটে নিয়ে এভাবে গোল করে নিলাম। তারপর রুটিটাকে বেলে নিচ্ছি। একটু রুটিটাকে বড় করে বেলে নিতে হবে, তাহলে আপনার একসাথে কয়েকটা পুলি পিঠা হয়ে যাবে। আমি এখন খিরসাটাকে দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে আটাটাকে উল্টে এরকম একটা কাচের মগ দিয়ে কেটে নিচ্ছি। যদি পুরি কাটার থাকে তাহলে অবশ্যই কেটে নেবেন। আঙ্গুল দিয়ে এভাবে ডিজাইন করে নেবেন। এই ডিজাইনটা করলে কি হয়, দেখতে ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর এভাবেও যদি আমরা নারকেল পুরে ভরা পুলি পিঠাটা বানাই তাহলে দ্রুত হয়ে যায়। গ্রামগঞ্জে একসাথে নানি দাদি কয়েকজন একসাথে বানালে দ্রুত হয়ে যায়। যেহেতু আমরা শহরে থাকি, একা বানাতে হয়। আমরা চাইলে আগের দিন বানিয়ে পরের দিনও ভাজতে পারি। আমি এভাবে সবগুলা বানিয়ে নিলাম। চুলার পর আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন সব পুরিগুলা দিয়ে দিচ্ছি, পুলি পিঠাগুলা দিয়ে দিলাম। আর অবশ্যই একটু তেলটাকে ডুবন্ত করে দেবেন, তাহলে দ্রুত ভাজা হয়ে যায়। নিচটা লাল হয়েছে, এভাবে আমি সব উল্টে দিচ্ছি। আর দেখেন কত দ্রুত হয়ে গেল। আমি সাইড দিয়ে আরো দিয়ে দিলাম। আমার নিচগুলো একটু বেশি ব্রাউন কালার হয়ে গেল। আপনারা চাইলে হালকা ব্রাউন কালার করে উঠে নিতে পারেন। আমি এভাবে সব উঠে নিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আজকের পুলি পিঠাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।